ওয়ান স্টোরি ৪৩ প্রথম রাজাবলী ৩ থেকে ১৭ অধ্যায়। উত্তর ইসরায়েলের রাজারা দ্বিতীয় অংশ। ইলিশায়। এটি উত্তর ইসরায়েলের রাজাদের গল্পের ধারাবাহিকতা। যেহেতু রাজারা লোকেদের প্রতিনিধিত্ব করেন তাই এটি হবে উত্তর ইসরায়েলীয়দের গল্প। আবার উত্তর ইসরায়েলের রাজাদের বিদ্রোহ, পতন এবং পুনরুদ্ধারের মাধ্যমে আমরা দেশটির বেহাল দশা দেখতে পাব এবং এই অবস্থা তাদের শত্রুদের কাছে এটা প্রকাশ করে যে পাপীরা কখনোই এই জগতে ঈশ্বরের এক সম্পূর্ণ রাজ্য সৃষ্টি করতে পারে না। আর ঈশ্বর ভাববাদী ইলিশার মাধ্যমে উত্তর ইসরায়েলীয় ও রাজাদের তিরস্কার করবেন এবং অলৌকিক কাজের মাধ্যমে নিজেকে প্রকাশ করবেন। ভাববাদী ইলিশায়। আমরা দেখতে পাই যে ইলিশায় যখন এলিয়ের দ্বারা আহত হয়েছিলেন তখন তিনি বেশ ধনী ছিলেন, কারণ তিনি তখন ১২টি ষাঁড় দিয়ে জমিতে চাষ করছিলেন। কিন্তু এলিও যখন তাকে ডাকেন তখন তিনি ষাঁড়গুলো জবাই করেন, চাষের সরঞ্জাম পুড়িয়ে দেন এবং এলিওকে অনুসরণ করেন। এর অর্থ এই যে তিনি আর ফিরে আসবেন না বা পিছন ফিরে তাকাবেন না। ঈশ্বর এলিও ও ইলিশার পরিচর্যার মাধ্যমে উত্তর ইসরায়েলকে এই জগতে পুনরুজ্জীবিত করার চেষ্টা করেননি, বরং এলিয়ের কাজের মাধ্যমে যোহন বাপ্তাইজকের কাজ ঈশ্বরের দ্বারা প্রকাশিত হয়েছিল এবং আসন্ন মসীহ যীশুখ্রিস্টের কাজ ভাববাদী ইলিশায়ের কাজ এবং অলৌকিক কাজের মাধ্যমে প্রকাশিত হয়েছিল। ইলিশায়ের পরিচর্যার মাধ্যমে আমরা যীশুখ্রিস্টের পরিচর্যা আবিষ্কার করতে পারি, যিনি শিষ্যদের প্রশিক্ষণ দিয়েছিলেন এবং অলৌকিক কাজ করেছিলেন। বিনয় করি আপনার আত্মার দ্বিগুণ অংশ আমাতে বর্তুক। এই সময় থেকে ইলিশায় এলিয়ের সাথে সাথে ছিলেন এবং অবশেষে যখন এলিও একটি ঘূর্ণিবায়ুতে স্বর্গে গিয়েছিলেন তখন তিনি এলিওকে বলেছিলেন, আমাকে আপনার আত্মার দ্বিগুণ অংশ অধিকার করতে দিন। দ্বিতীয় রাজাবলী ২ অধ্যায় ৯ পদ। এবং তখন ঈশ্বর ভবিষ্যতে ইলিশায়ের মাধ্যমে যে কাজ করবেন তা প্রকাশ করেছিলেন। যেহেতু সময় খারাপের দিকে যাচ্ছিল তাই ইলিশায় দ্বিগুণ আত্মা চেয়েছিলেন। সেই সময় থেকে ইলিশায় উত্তর ইসরায়েলে একজন ভাববাদী হিসেবে কাজ করেছিলেন এবং ভাববাদী ছাত্রদের যত্ন নেওয়া ও প্রশিক্ষণ দেওয়ার পরিচর্যার উপর মনোযোগ কেন্দ্রীভূত করেছিলেন। ইলিশায়ের অলৌকিক কাজ। এলিশায় দ্বিগুণ আত্মা উত্তরাধিকার সূত্রে পাওয়ার পর অসংখ্য অলৌকিক কাজ করেছিলেন। ইলিশায় এলিয়ের পোশাক দিয়ে জল ভাগ করেন, তিনি একটি শহরে দূষিত জল শুদ্ধ করেন, ছেলেদের অভিশাপ দেন যারা তাকে নিয়ে মজা করেছিল এবং ছেলেদের হত্যা করার জন্য তিনি ২টি ভাল্লুক বের করে এনেছিলেন। এবং উত্তর ইসরায়েলের রাজা জিহোরাম দক্ষিণ জিহুদার রাজা জিহোশাফট এবং ইদোমের রাজার মিত্রদের জীবন বাঁচানোর জন্য স্রোত খনন করেছিলেন। যুদ্ধের বিজয় ঘোষণা করেছিলেন, ভাববাদীদের ২ স্ত্রী এবং তাদের পুত্রদের প্রয়োজন পূরণ করেছিলেন। একটি সুনেমীয় নারী যার কোনো সন্তান ছিল না তাকে একটি পুত্র সন্তান লাভের আশীর্বাদ দিয়েছিলেন। মৃত সন্তানকে জীবন দান করেন, বিষাক্ত পাত্র থেকে বিষ অপসারণ করেন। ১০০ জন লোক ২০টি শেকার রুটি এবং নবান্নের কিছু ফসল দানা দিয়ে ভোজন করেছিল এবং এরপরও অনেক অবশিষ্ট ছিল। তিনি অরাম রাজার সেনাধ্যক্ষ নামানের কুষ্ঠ সুস্থ করেছিলেন। নামানের কাছে ঈশ্বরকে প্রকাশ করেছিলেন, একটি লোহার কুড়ালকে জলে ভাসিয়েছিলেন। ইসরায়েলের রাজাকে অরাম সেনাবাহিনীর অবস্থান জানিয়ে ইসরায়েলকে রক্ষা করেছিলেন। তার মূর্খ দাসকে ইলিশায়ের চারপাশ ঘিরে রাখা ঘোড়া এবং আগুনের রসগুলিতে পূর্ণ পাহাড়গুলি দেখিয়েছিলেন। ইলিশায়কে ধরার জন্য পাঠানো একটি সম্পূর্ণ সেনাবাহিনীর চোখ অন্ধ করে তাদের সমরিয়ায় পাঠিয়েছিলেন, তাদের সাথে ভালো আচরণ করেছিলেন এবং তাদের জীবিত ফেরত পাঠিয়েছিলেন। যখন অবরুদ্ধ সমরিয়ায় দুর্ভিক্ষ হয়েছিল তখন পুনরুদ্ধারের বিষয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন এবং তা সম্পন্ন হয়েছিল। সুনেমীয় মহিলাকে দুর্ভিক্ষ এড়াতে সতর্ক করেছিলেন। ঈশ্বর ইলিশায়কে হাসায়েলকে ভবিষ্যতের বিষয়ে বলার জন্য পাঠিয়েছিলেন যে হাসায়েল অরামের রাজা হবেন এবং তারপরে জেহুকে রাজা হিসেবে অভিষেক করার জন্য তার একজন ছাত্রকে পাঠিয়েছিলেন। ইলিশায়ের মারাত্মক রোগের কষ্টভোগ, তার উপর অর্পিত ঈশ্বরের দায়িত্ব সম্পূর্ণ করার পর ইলিশায় মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন। তিনি হাসায়েলকে অরামের রাজা ও জেহুকে উত্তর ইসরায়েলের রাজা করেন। বাইবেল এই বিষয়টা স্পষ্ট করে। পুরাতন নিয়মে কোনো ভাববাদী ইলিশায়ের মতো এতটা অলৌকিক কাজ করেননি, কিন্তু শেষে তিনি অসুস্থ হয়ে মারা যান। এলিওকে স্বর্গে নিয়ে যাওয়া হয়েছিল এবং তার দেহটি ভাববাদী ছাত্ররা খুঁজে পায়নি, কিন্তু ইলিশায় যিনি মৃতদের জীবনে ফিরিয়ে আনতেন তিনি নিজে অসুস্থ হয়ে পড়েছিলেন এবং অন্যান্য মানুষের মতোই মারা গিয়েছিলেন। এটা বলা হয় যে ইলিশার মৃত্যুর পর একজন মৃত ব্যক্তির দেহ যখন ইলিশার হাড় স্পর্শ করেছিলেন তখন সেই ব্যক্তি পুনরুজ্জীবিত হয়েছিল। ইলিশার সমগ্র জীবনে আমরা যীশুখ্রিস্টের কাজের প্রতিচ্ছবি খুঁজে পেতে পারি। আশ্চর্যের বিষয় হল, যদিও গেহসী যিনি ইলিশায়ের দাস ছিলেন এবং তার সাথে একই বাড়িতে থাকতেন, কিন্তু যখন নামান অরামীয় সেনাপতি কুষ্ঠ রোগ থেকে সুস্থ হয়েছিলেন এবং ইলিশায়কে কিছু উপহার দেওয়ার চেষ্টা করেছিলেন যা ইলিশায় প্রত্যাখ্যান করেছিলেন, আমরা দেখতে পাই যে গেহসী সেই উপহারগুলি গ্রহণ করেছিলেন এবং মিথ্যা বলেছিলেন, যার ফলে সে নামানের কুষ্ঠরোগ পেয়েছিলেন। ঈশ্বরের
ঈশ্বরের অনুগ্রহ প্রত্যেকের জন্য আলাদা হয়। অষ্টম রাজা অহস্যও তার পিতা আহাব ও মাতা ইশবলের মতো জীবনযাপন করতেন। আহাবের পুত্র অহস্য উত্তর ইসরায়েলের অষ্টম রাজা হয়েছিলেন। বাইবেল বলে সদাপ্রভুর দৃষ্টিতে যা মন্দ তিনি তাই করলেন, কারণ তিনি তার বাবা মা ও নবাটের ছেলে সে জারবিয়ামের পথেই চলেছিলেন, যারা ইসরায়েলকে দিয়ে পাপ করিয়েছিলেন। তিনি তার বাবার মতোই বায়ালের সেবা ও পূজা করলেন এবং ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভুর ক্রোধ জাগিয়ে তুলেছিলেন। প্রথম রাজাবলী 22:52-53 পদ। অহস্য 2 বছর ধরে এই জগতের রাজা হিসেবে আহাবের মতো রাজত্ব করেছিলেন। একদিন অহস্য যখন সমরিয়ায় তার বাড়ির ছাদে দাঁড়িয়েছিলেন, তিনি পড়ে গিয়ে নিজেকে জখম করেন। তিনি তখন তার বার্তাবাহকদের ইক্রনের বাল সবুবের যাজকদের কাছে পাঠালেন, জখম অবস্থা থেকে তিনি সুস্থ হতে পারবেন কিনা তা জানতে। কিন্তু সদাপ্রভুর দূত তিশবীয় এলিয়কে বললেন, সমরিয়ার রাজার পাঠানো দূতদের কাছে গিয়ে তুমি তাদের একথা জিজ্ঞাসা করো, ইসরায়েলে কি কোনো ঈশ্বর নেই যে তোমরা ইক্রনের দেবতা বায়াল সবুবের কাছে পরামর্শ চাইতে যাচ্ছ? তাই সদাপ্রভু একথা বলেন, যে বিছানায় তুমি শুয়ে আছো সেটি ছেড়ে তুমি আর উঠতে পারবে না, তুমি অবশ্যই মরবে। দ্বিতীয় রাজাবলী 1:3-4 পদ। এবং তিনি কোনো পুত্র সন্তানের জন্ম না দিয়ে মৃত্যুবরণ করলেন। নবম রাজা জিহোরাম জারবিয়ামের সীমা অতিক্রম করে পালিয়ে বেঁচেছিলেন। আহাবের আরেক পুত্র জিহোরাম উত্তর ইসরায়েলের নবম রাজা হয়েছিলেন। বাইবেল বলে সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ তিনি তাহাই করিতেন, তথাপি আপন পিতা মাতার মতো ছিলেন না, কেননা তিনি আপন পিতার নির্মিত বালের স্তম্ভ দূর করিয়া দিলেন। কিন্তু নবাটের পুত্র জারবিয়াম ইসরায়েলকে যে সকল পাপের দ্বারা পাপ করাইয়াছিলেন, তাহার সেই সকল পাপে তিনি আসক্ত থাকিলেন, তাহা হইতে ফিরিলেন না। দ্বিতীয় রাজাবলী 3:2-3 পদ। জিহোরাম দক্ষিণ জিহুদার রাজা জিহোশাফট ও ইদোমের রাজার সাথে মিলিত হয়ে মোয়াবের রাজা মেশার বিরুদ্ধে যুদ্ধে গিয়েছিলেন, যিনি ইসরায়েলের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন। পরে জিহোরামের সম্মিলিত সেনাবাহিনী ঈশ্বরের সাহায্যে মোয়াবের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করেছিল। এই সময় যখন যুদ্ধ মোয়াবের বিপক্ষে চলে যায়, তখন মোয়াবের রাজা তার প্রথমজাত পুত্রকে নিয়ে আসেন, যিনি তার সিংহাসনের উত্তরাধিকার ছিলেন, এবং তাকে শহরের প্রাচীরের উপর বলি হিসেবে উৎসর্গ করেন। পাপী মানুষেরা তাদের নিজের স্বার্থে আপন সন্তানকেও বলি দিতে পারেন। পরে জিহোরাম ভাববাদী ইলিশায়ের সাহায্যে অরামের বিরুদ্ধে যুদ্ধে বিজয়ী হয়েছিলেন, এবং যেমন ইলিশায় বলেছিলেন তেমনি তিনি বিস্ময়কর অলৌকিক ঘটনাগুলি অভিজ্ঞতা করেছিলেন। যদিও তিনি ইলিশায়ের দাস গেহসির মাধ্যমে এটি শুনেছিলেন, তিনি 12 বছর ধরে ঈশ্বরের লোক হিসেবে নয় বরং বিশ্বের রাজা হিসেবে রাজত্ব করেন এবং পরে মারা যান। জেহুর মৃত্যুর সাথে অমরির রাজবংশ উত্তর ইসরায়েলের চতুর্থ রাজবংশের সমাপ্তি হয়। এছাড়াও নপুংসকরা যারা জেহুকে ভয় করত, তারা ইশেবলকে জানালা দিয়ে ফেলে দিল এবং জেহু তার দেহের উপর পা রেখেছিলেন, এবং পরে যেমন ঈশ্বর এলিয়ের মাধ্যমে বলেছিলেন, কুকুররা ইশেবলের মাংস খেয়েছিল এবং তার মাথার খুলি, পা এবং হাত ছাড়া আর কিছুই পাওয়া গেল না। দশম রাজা জেহু দুষ্ট রাজবংশকে ধ্বংস করেছিলেন এবং তাদের মতো দুষ্টভাবে জীবনযাপন করেছিলেন। জেহু উত্তর ইসরায়েলের দশম রাজা হয়েছিলেন। ভাববাদী ইলিশার পাঠানো এক শিষ্যের দ্বারা জেহুকে রাজা হিসেবে অভিষিক্ত করা হয়েছিল এবং তাকে বলা হয়েছিল, তুমি তোমার রাজা আহাবের পরিবারকে ধ্বংস করবে। আমার ভৃত্যদের, ভাববাদীদের এবং প্রভুর সমস্ত সেবকদের হত্যা করবার জন্য আমি এইভাবে ইশেবলকে শাস্তি দেব। আহাবের বংশের সকলকে মরতে হবে। ওর বংশের কোনো পুরুষ শিশুকেও আমি জীবিত থাকতে দেব না। ওর পরিবারের দশা আমি নবাটের পুত্র জারবিয়াম এবং ওহিয়ের পুত্র বাশার পরিবারের মতো করব। দ্বিতীয় রাজাবলী 9:7-10 পদ। তারপর তিনি জিহোরামকে হত্যা করেছিলেন এবং আহাবের স্ত্রী ও জিহোরামের মা ইশেবলকে হত্যা করেছিলেন। তার দেহের উপর পা রেখে কুকুরদের ইশেবলের মাংস খাইয়েছিলেন। তিনি আহাবের 70 জন ছেলেকেও হত্যা করেছিলেন। জিস্রিয়েলে যারা আহাবের পরিবারের অবশিষ্ট ছিল, তাদের সকলকে হত্যা করেছিলেন এবং তার অভিজাত বিশ্বস্ত লোক ও পুরোহিতদেরও হত্যা করেছিলেন। তার বাড়ির কাউকে বাঁচতে দেননি। এমনকি তিনি বালের সমস্ত যাজকদেরও হত্যা করেছিলেন। ঈশ্বর তখন জেহুকে বললেন, আমার দৃষ্টিতে যাহা ন্যায্য তাহা করিয়া তুমি ভালো কাজ করিয়াছ, এবং আমার মনে যাহা যাহা ছিল আহাব কুলের প্রতি সমস্তই করিয়াছ। এই নিমিত্ত চতুর্থ পুরুষ পর্যন্ত তোমার বংশ ইসরায়েলের সিংহাসনে বসিবে। দ্বিতীয় রাজাবলী 10:30 পদ। বাইবেল বলে জেহু ইসরায়েলে বাল দেবতার উপাসনাকে ধ্বংস করেছিলেন, কিন্তু তিনি নবাটের পুত্র জারবিয়ামের পাপ থেকে মুখ ফিরিয়ে নেননি, যা তিনি ইসরায়েলীয়দের বেথেলে
বাইবেল ও দানের সোনার বাছুরের উপাসনা করতে বাধ্য করেছিলেন। যেহু তার সমস্ত হৃদয় দিয়ে ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভুর ব্যবস্থা পালন করার বিষয়ে সতর্ক ছিলেন না, তিনি জারবিয়ামের সেই পাপগুলো থেকে তার মুখ ফিরিয়ে নেননি যেগুলো তিনি ইসরায়েলকে করতে বাধ্য করেছিলেন। অবশেষে যেহু এই জগতের রাজা হিসেবে 28 বছর বেঁচেছিলেন এবং পরে মারা যান। জিহুয়াহস উত্তর ইসরায়েলের একাদশ রাজা হন। বাইবেল বলে সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ তাহাই তিনি করিতেন এবং নবাটের পুত্র জারবিয়ামের যে সকল পাপ দ্বারা ইসরায়েলকে পাপ করাইয়াছিলেন তাহার সেই সকল পাপের অনুগামী হইলেন, তাহা হইতে ফিরিলেন না। দ্বিতীয় রাজাবলী 13 অধ্যায় 2 পদ। অবশেষে বলা হয় যে ঈশ্বরের ক্রোধের কারণে জিহুয়াহসকে অরামের রাজা হসায়েল এবং তার পুত্র বিনহদ্দের কাছে সমর্পণ করা হয়েছিল। মনে হচ্ছিল তিনি প্রভুর অনুগ্রহ চাওয়ার পর সবকিছু ঠিক হতে যাচ্ছে এবং ঈশ্বর একজন ত্রাণকর্তা পাঠিয়েছেন, কিন্তু উত্তর ইসরায়েল জারবিয়ামের পরিবারের পাপ থেকে সরে যায়নি। একইভাবে জিহুয়াহস এই জগতের রাজা হিসেবে 17 বছর বেঁচেছিলেন এবং পরে মারা যান। 12তম রাজা জোয়াস জারবিয়ামের মন্দতা থেকে পালাননি। জোয়াস উত্তর ইসরায়েলের 12তম রাজা হন। বাইবেল বলে সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ তিনি তাহাই করিতেন। নবাটের পুত্র জারবিয়াম যে সকল পাপ দ্বারা ইসরায়েলকে পাপ করাইয়াছিলেন তাহার সেই সমস্ত পাপ হইতে ফিরিলেন না, সেই পথে চলিতেন। দ্বিতীয় রাজাবলী 13 অধ্যায় 11 পদ। জোয়াস বিনহদদকে 3 বার আঘাত করেছিলেন এবং তাকে পরাজিত করেছিলেন। তিনিও এই জগতের রাজা হিসেবে 16 বছর বেঁচেছিলেন এবং পরে মারা যান। 13তম রাজা দ্বিতীয় জারবিয়াম জগতে সফল হয়েছিলেন এবং ঈশ্বরের সামনে একজন দুষ্ট ব্যক্তির মতো জীবনযাপন করেছিলেন। জারবিয়াম উত্তর ইসরায়েলের 13তম রাজা হয়েছিলেন। জারবিয়ামের রাজত্বকালে ঈশ্বর উত্তর ইসরায়েলের রাজনীতি, সামরিক ও অর্থনীতিতে সাফল্য দিয়েছিলেন, কিন্তু বাইবেল বলে যে এর কারণ ছিল তিনি লেবো হমাত থেকে মৃত সাগর পর্যন্ত ইসরায়েলের সীমানা পুনর্স্থাপন করেছিলেন। ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু আপন দাস গাদ হেফরীয় অমিত্যর পুত্র জোনা ভাওবাদীর দ্বারা যে কথা বলিয়াছিলেন তদনুসারে তিনি হমাতের প্রবেশস্থান অবধি অরাবার সমুদ্র পর্যন্ত ইসরায়েলের সীমা পুনর্বার হস্তগত করিলেন, কারণ সদাপ্রভু দেখিয়াছিলেন যে ইসরায়েলের দুঃখ অতিশয় তীব্র, ফলে বদ্ধ কি মুক্ত কেহ ছিল না। আর সদাপ্রভু এমন কথা বলেন নাই যে তিনি ইসরায়েলের নাম আকাশের নিচে হইতে লোপ করিবেন, কিন্তু তিনি জোয়াসের পুত্র জারবিয়ামের হস্ত দ্বারা তাহাদিগকে নিস্তার করিলেন। দ্বিতীয় রাজাবলী 14 অধ্যায় 25 থেকে 27 পদ। ঈশ্বর তিনি এই কাজ করেছিলেন। যদিও এটি ঈশ্বরের অনুগ্রহ ছিল, কিন্তু উত্তর ইসরায়েলীয়রা এটিকে দ্বিতীয় জারবিয়ামের রাজনৈতিক সম্পদ এবং তাদের ভালো কাজের কারণে ঈশ্বর তাদের আশীর্বাদ করেছেন বলে মনে করেছিল এবং আরও বিদ্রোহী পথে চলেছিল। বাইবেল দ্বিতীয় জারবিয়াম সম্পর্কে বলে সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ তিনি তাহাই করিতেন। নবাটের পুত্র জারবিয়াম যে সকল পাপ দ্বারা ইসরায়েলকে পাপ করাইয়াছিলেন তিনি তাহার সেই সমস্ত পাপ ত্যাগ করিলেন না। দ্বিতীয় রাজাবলী 14 অধ্যায় 24 পদ। অবশেষে দ্বিতীয় জারবিয়ামও এই জগতের রাজা হিসেবে 41 বছর বেঁচে থাকার পর মারা যান। 14তম রাজা সখরীয় জারবিয়ামের মন্দতা থেকে না ফিরে রাজত্ব করেন। সখরীয় উত্তর ইসরায়েলের 14তম রাজা হন। বাইবেল বলে যে সখরীয় তাহার পিতৃপুরুষেরা যেমন করিতেন তেমনি তিনি সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ তাহাই করিতেন। নবাটের পুত্র জারবিয়াম যে সকল পাপ দ্বারা ইসরায়েলকে পাপ করাইয়াছিলেন তিনি তাহার সেই সকল পাপ ত্যাগ করিলেন না। দ্বিতীয় রাজাবলী 15 অধ্যায় 9 পদ। সখরীয় এই জগতের রাজা হিসেবে 6 মাস বেঁচে থাকার পর মারা যান এবং এর মধ্য দিয়ে উত্তর ইসরায়েলের 5ম রাজবংশ যেহু রাজবংশের সমাপ্তি ঘটে। 5মতম রাজা শল্লুম রাজা হওয়ার জন্য হত্যা করেন এবং নিজে নিহত হন। শল্লুম উত্তর ইসরায়েলের 15তম রাজা হন। শল্লুম লোকেদের সামনে সখরীয়কে হত্যা করেছিল, নিজে রাজা হয়েছিল এবং 1 মাস ধরে জগতের রাজা হিসেবে বাস করেছিল, কিন্তু তিনি মনহেমের হাতে নিহত হন এবং এভাবে উত্তর ইসরায়েলের 6ষ্ঠ রাজবংশ শেষ হয়েছিল। 16তম রাজা মনহেম রাজা হয়েছিল এবং জগতের রাজার উপর নির্ভর করে বেঁচেছিলেন। মনহেম উত্তর ইসরায়েলের 16তম রাজা হন। যখন অশূরীয় রাজা পুল তার দেশ আক্রমণ করতে এসেছিল তখন মনহেম যুদ্ধের কারণ খুঁজে বের করার চেষ্টা করেননি এবং পরিবর্তে ইসরায়েলের ধনী লোকদের কাছ থেকে রূপা নিয়েছিলেন এবং সেগুলি অশূরীয় রাজা পুলকে দিয়েছিলেন যাতে তিনি ফিরে যান। বাইবেল বলে যে মনহেম সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ তাহাই করিতেন। নবাটের পুত্র জারবিয়াম যে সকল পাপ দ্বারা ইসরায়েলকে পাপ করাইয়াছিল
করিয়াছিলেন তাহার সেই সকল পাপ হইতে তিনি যাবজ্জীবন ফিরিলেন না। দ্বিতীয় রাজাবলী 15 পদ। অবশেষে মনহেমও এই জগতের রাজা হিসেবে 10 বছর বেঁচে থাকার পর মারা যান। 17তম রাজা পকহিও মন্দতা থেকে মুখ ফিরিয়ে না নিয়ে একজন রাজা হিসেবে জীবনযাপন করেছিলেন। পকহিও উত্তর ইসরায়েলের 17তম রাজা হয়েছিলেন। বাইবেল বলে যে পকহিও প্রভুর দৃষ্টিতে মন্দ কার্য করিয়াছিলেন। সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ তাহাই তিনি করিতেন। নবাটের পুত্র জারবিয়াম যে সকল পাপ দ্বারা ইসরায়েলকে পাপ করাইয়াছিলেন তিনি তাহার সেই সকল পাপ হইতে ফিরিলেন না। দ্বিতীয় রাজাবলী 15 পদ। পরে একজন প্রধান কর্মকর্তা যিনি বিদ্রোহ করেছিলেন এবং পকহিওকে হত্যা করা হয়েছিল 2 বছর ধরে বিশ্বের রাজা হিসেবে বেঁচে থাকার পর পকহিয়ের মধ্য দিয়ে উত্তর ইসরায়েলের 7ম রাজবংশ শেষ হয়েছিল। 18তম রাজা পেকহ বিদ্রোহ করে রাজা হন এবং একটি বিদ্রোহে মারা যান। পেকহ উত্তর ইসরায়েলের 18তম রাজা হন। বাইবেল বলে যে পেকহ সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ তাহাই তিনি করিতেন। নবাটের পুত্র জারবিয়াম যে সকল পাপ দ্বারা ইসরায়েলকে পাপ করাইয়াছিলেন তিনি তাহার সেই সকল পাপ হইতে ফিরিলেন না। দ্বিতীয় রাজাবলী 15 পদ। অবশেষে পেকহ 20 বছর ধরে এই জগতের রাজা হিসেবে বেঁচেছিলেন এবং হোশের বিদ্রোহের দ্বারা নিহত হয়েছিলেন এবং তার মৃত্যুর সাথে উত্তর ইসরায়েলের 8ম রাজবংশ শেষ হয়েছিল। 19তম রাজা হোশেও দুষ্টতার সঙ্গে জীবনযাপন করেছিলেন কিন্তু মৃত্যুর আগে তিনি তার মন্দ কাজ কমিয়ে দেন। হোশেও উত্তর ইসরায়েলের 19তম রাজা হয়েছিলেন। বাইবেল বলে যে তিনি সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ তাহা করিতেন বটে কিন্তু তাহার পূর্বে ইসরায়েলের যে রাজগণ ছিলেন তাহাদের ন্যায় নয়। দ্বিতীয় রাজাবলী 17 পদ। অবশেষে রাজা হোশেওর রাজত্বের 9ম বছরে অসুরের রাজা সমরিয়া দখল করেন, ইসরায়েলীয়দের বন্দী করেন এবং অসুরের কাছে নিয়ে আসেন এবং তাদের হালহ হাবর নদীর উপর গোশনের এবং মাদীয়দের শহরগুলিতে স্থাপন করেন। অবশেষে উত্তর ইসরায়েলের 9ম রাজবংশ শেষ হয় এবং হোশেও এই জগতের রাজা হিসেবে 9 বছর বেঁচে থাকার পর মারা যান। উত্তর ইসরায়েলের পতন। উত্তর ইসরায়েলের পতন সম্বন্ধে বাইবেল স্পষ্টভাবে বলে ইসরায়েলীয়রা তাদের ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছিল, যিনি তাদের মিশরের রাজা ফোরনের অধীন থেকে মিশর থেকে বের করে এনেছিলেন। তারা অন্যান্য দেবতাদের উপাসনা করত এবং যে জাতিগুলোকে প্রভু তাদের সামনে থেকে বিতাড়িত করেছিলেন সেই সব জাতির প্রথা ও সেই সঙ্গে ইসরায়েলের রাজারা যে প্রথা চালু করেছিল সেগুলো অনুসরণ করত। ইসরায়েলীয়রা গোপনে তাদের ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে অন্যায় কাজ করেছিল। প্রহরী দুর্গ থেকে সুরক্ষিত শহর পর্যন্ত তারা তাদের সমস্ত শহরে নিজেদের উচ্চস্থান তৈরি করেছিল। তারা প্রতিটি উঁচু পাহাড়ে এবং প্রতিটি ছড়িয়ে থাকা গাছের নিচে পবিত্র পাথর এবং আশেরার খুঁটি স্থাপন করেছিল। প্রত্যেক উচ্চ স্থানে তারা ধূপ জ্বালাত যেমন প্রভুর দ্বারা বিতাড়িত জাতিরা করত। তারা এমন দুষ্ট কাজ করেছিল যা প্রভুর ক্রোধকে জাগিয়ে তুলেছিল। তারা প্রতিমার পূজা করত যদিও প্রভু বলেছিলেন তুমি এটা করবে না। প্রভু তার সমস্ত ভাববাদী ও দর্শনের মাধ্যমে ইসরায়েল ও জিহুদাকে সতর্ক করেছিলেন তোমরা তোমাদের মন্দ পথ থেকে সরে যাও। আমি তোমাদের পূর্বপুরুষদের যে সমস্ত ব্যবস্থা পালন করতে আদেশ দিয়েছিলাম এবং আমার দাস ভাববাদীদের মাধ্যমে তোমাদের হাতে তুলে দিয়েছিলাম সেই সমস্ত ব্যবস্থা অনুযায়ী তোমরা আমার আদেশ ও বিধি পালন করো। কিন্তু তারা শোনেনি এবং তারা তাদের পূর্বপুরুষদের মতো কঠোর ছিল যারা তাদের ঈশ্বর সদাপ্রভুতে বিশ্বাস করত না। তারা তার বিধি এবং তাদের পূর্বপুরুষদের সঙ্গে তিনি যে চুক্তি করেছিলেন এবং যে বিধিগুলি পালন করার জন্য তিনি তাদের সতর্ক করেছিলেন সেগুলো প্রত্যাখ্যান করেছিল। তারা মূল্যহীন প্রতিমাগুলিকে অনুসরণ করছিল এবং নিজেরাই মূল্যহীন হয়ে পড়েছিল। পরে তাদের চারপাশের জাতিগুলিকে অনুকরণ করেছিল যদিও প্রভু তাদের আদেশ দিয়েছিলেন তারা যা করে তা করবে না। তারা তাদের ঈশ্বর সদাপ্রভুর সমস্ত আদেশ পরিত্যাগ করেছিল এবং নিজেদের জন্য বাছুরের আকৃতির 2টি মূর্তি এবং একটি আশেরার খুঁটি তৈরি করেছিল। তারা সমস্ত তারকাময় বাহিনীকে প্রণাম করেছিল এবং বাল দেবের উপাসনা করেছিল। তারা তাদের ছেলে মেয়েদের আগুনে উৎসর্গ করেছিল। তারা ভবিষ্যৎবাণী অনুশীলন করেছিল এবং লক্ষণ চেয়েছিল এবং প্রভুর চোখে মন্দ কাজ করার জন্য নিজেদের বিক্রি করে দিয়েছিল যা ঈশ্বরের ক্রোধকে জাগিয়ে তুলেছিল। তাই প্রভু ইসরায়েলের উপর ভীষণ রেগে গেলেন এবং তাদেরকে তার সামনে থেকে সরিয়ে দিলেন। কেবল জিহুদা গোষ্ঠী অবশিষ্ট ছিল এবং এমনকি জিহুদাও তাদের ঈশ্বর সদাপ্রভুর আদেশ পালন করেনি। তারা ইসরায়েলের প্রবর্তিত অভ্যাসগুলি অনুসরণ করেছিল। অতএব সদাপ্রভু ইসরায়েলের সমস্ত জাতিকে প্রত্যাখ্যান করেছিলেন। তিনি তাদের কষ্ট দিয়েছিলেন এবং তাদের
লুণ্ঠনকারীদের হাতে দিয়েছিলেন, যতক্ষণ না তিনি তার সামনে থেকে বিতাড়িত করলেন ততক্ষণ এমন করলেন। তিনি যখন দাউদের বংশ থেকে ইসরায়েলকে ছিন্ন ভিন্ন করে দিয়েছিলেন, তখন তারা নবাটের পুত্র জারবিয়ামকে তাদের রাজা করেছিল। জারবিয়াম ইসরায়েলকে প্রভুকে অনুসরণ করা থেকে প্রলুব্ধ করেছিলেন এবং তাদের এক বিরাট পাপ করতে বাধ্য করেছিলেন। ইসরায়েলীয়রা জারবিয়ামের সমস্ত পাপে অটল ছিল এবং যতক্ষণ না প্রভু তার সামনে থেকে সরিয়ে দিয়েছিলেন ততক্ষণ পর্যন্ত তারা তাদের পাপ থেকে সরে যায়নি। তিনি তার সমস্ত দাস ভাববাদীদের মাধ্যমে তাদের সতর্ক করেছিলেন। অতএব ইসরায়েলীয়রা আপন আপন দেশ হইতে আশিরিয়াতে নির্বাসনে নীত হইল এবং এখনও সেইখানেই আছে। দ্বিতীয় রাজাবলীর 17 অধ্যায় 7 থেকে 23 পদ। তারা শোনেননি, বরং তারা তাদের পুরনো রীতিনীতি অনুসরণ করল। উত্তর ইসরায়েলের ধ্বংসের পরে অসুরের রাজা বাবিল, কুথা, অব্বা, হমাত এবং সফরবয়িম থেকে লোক নিয়ে এসে ইসরায়েলীয়দের প্রতিস্থাপনের জন্য সমরিয়ার শহরগুলিতে তাদের বসতি স্থাপন করেছিলেন এবং তারা সমরিয়া দখল করে তার শহরগুলিতে বাস করেছিল। আর যাহারা প্রথমে আসিয়াছিল তাহারা ঈশ্বরকে ভয় করিল না। অতএব ঈশ্বর তাহাদের মধ্যে সিংহ প্রেরণ করিলেন, যেন তাহাদের মধ্যে কয়েকজনকে বধ করেন, এবং এক যাজককে তাহাদিগকে শতাপ্রভুর ব্যবস্থা শিক্ষা দিতে আনা হইল। দ্বিতীয় রাজাবলী 17 অধ্যায় 25 থেকে 28 পদ। কিন্তু তারা সম্পূর্ণরূপে শুধুমাত্র ঈশ্বরেরই সেবা করেনি। প্রত্যেকটি জাতি তাদের নিজস্ব দেবতা তৈরি করেছিল এবং সমরীয়দের দ্বারা নির্মিত উচ্চ স্থানগুলিতে তাদের স্থাপন করেছিল এবং তারা তাদের নিজস্ব উপায়ে জীবনযাপন করত। তাদের দেবতাদের সেবা করত এবং এমনকি ঈশ্বরকে ভয় করার ভান করত। তারা প্রভুকে ভয় পেত, কিন্তু তারা যে জাতি থেকে এসেছিল সেই রীতিনীতি অনুসারেই তাদের নিজস্ব দেবতাদের উপাসনা করত। আজ অবধি তারা প্রভুকে ভয় না করে তাদের পুরনো রীতিনীতি অনুসারে কাজ করে চলছে এবং তারা যাকবের বংশধররা যে বিধি, আইন এবং আদেশগুলো পালন করেছিল তা পালন করেনি। বাস্তবিক সদাপ্রভু তাহাদের সহিত নিয়ম করিয়া এই আজ্ঞা দিয়াছিলেন, তোমরা অন্য দেবগণকে ভয় করিবে না, তাহাদের কাছে প্রণিপাত করিবে না, তাহাদের সেবা করিবে না বা তাহাদের উদ্দেশ্যে বলিদান করিবে না। কিন্তু যিনি মহাপরাক্রম ও বিস্তারিত বাহু দ্বারা মিশর দেশ হইতে তোমাদিগকে উঠাইয়া আনিয়াছেন, তোমরা সেই সদাপ্রভুকেই ভয় করিবে, তাহারই কাছে প্রণিপাত করিবে ও তাহারই উদ্দেশ্যে বলিদান করিবে। আর তিনি তোমাদের জন্য যে সকল বিধি ও শাসন এবং যে ব্যবস্থা ও আজ্ঞা লিখিয়া দিয়াছেন, সেই সমস্ত সর্বদা যত্নপূর্বক পালন করিবে। অন্য দেবগণকে ভয় করিবে না, আর আমি তোমাদের সহিত যে নিয়ম করিয়াছি তাহা ভুলিয়া যাইবে না, এবং অন্য দেবগণকে ভয় করিবে না, কিন্তু আপনাদের ঈশ্বর সদাপ্রভুকেই ভয় করিবে। তাহাতে তিনি তোমাদের সমুদয় শত্রুর হস্ত হইতে তোমাদিগকে উদ্ধার করিবেন। দ্বিতীয় রাজাবলী 17 অধ্যায় 35 থেকে 39 পদ। কিন্তু তাহাদের বিরুদ্ধে বাইবেলের শেষ সাক্ষ্য ছিল, তারা শুনবে না, বরং তারা তাদের পূর্বের অভ্যাসে অটল ছিল। এমনকি এই লোকেরা যখন ঈশ্বরের উপাসনা করছিল তখনও তারা তাদের প্রতিমাগুলির সেবা করছিল। আজ অবধি তাদের সন্তান এবং নাতি নাতনিরা তাদের পূর্বপুরুষদের মতো করে চলছে। পুরাতন নিয়মের ইতিহাসে উত্তর ইসরায়েল এখন বিলুপ্ত। সময়ের পরিপ্রেক্ষিতে এটি হল 722 খ্রিস্টপূর্বাব্দ। তারা এখনও সেখানে রয়েছে এবং দক্ষিণ জিহুদার কারণে, যা একই পথে বা ধ্বংসের দিকে যাচ্ছিল, তারা 586 খ্রিস্টপূর্বাব্দে ধ্বংস হয়ে গিয়েছিল। সেখানে 135 বছরের পার্থক্য ছিল। এভাবে বাইবেল প্রমাণ করে যে এই জগতের রাজ্য শেষ হয়ে যাবে এবং ঈশ্বরের সম্পূর্ণ রাজ্য প্রতিষ্ঠিত হবে। পাপীদের মূর্খতা শত্রুদের কাছে প্রকাশিত হয়েছিল, কেবল একটি প্রজন্মের মাধ্যমেই নয়, বরং পুনরাবৃত্ত প্রজন্মের মাধ্যমেও। কিন্তু ঈশ্বরের লোকেরা এভাবেই জীবনযাপন করত এবং এটাই ছিল ঈশ্বরের ভালোবাসা ও উদ্যোগ। ঈশ্বরের উদ্যোগের সেই কাহিনী চলতেই থাকবে। আমেন।